নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আজকে চলে এসেছি আমাদের মুর্শিদাবাদ জেলার আমার ঠিক বাড়ির একদম কাছে নবাব মির্জাপুরের আম বাগানে। এই আম বাগান প্রায় 200 বছর থেকে 250 বছরের অধিক পুরনো। আপনাদেরকে দেখাবো। এই বাগানে রয়েছে কোহিতুর থেকে শুরু করে হিমসাগর থেকে শুরু করে রানী থেকে আনারস থেকে কালো পাহাড়, বিভিন্ন প্রজাতির আম। সেই আমের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ যে আম, সেটার নাম হচ্ছে কোহিতুর। আপনারা সকলে জানেন কোহিতুর আম সব থেকে দামি আম বলতে গেলে। সেই আম আপনাদের সামনে আমি তুলে ধরবো। কেমন হয়েছে এই বাগানে, কটা গাছ রয়েছে, সব কিছু থাকবে আমার ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কোহিতুর আম। আমাদেরকে দেখাবো এই যে কোহিতুর আম। সাইজগুলো দেখো একবার, প্রায় অনেক পুরনো গাছ, 200 থেকে 250 বছরের পুরনো গাছ। আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই গাছে প্রত্যেক বছরের না এই বছরে ভালো ফলন হয়েছে। আমি সামনে থেকে দেখাবো। এই যে প্রত্যেকটা ডালে দেখতে পাচ্ছ প্রচুর কোহিতুর আম রয়েছে। আর এই পাশ থেকে শুরু করে এই পাশে রয়েছে, এদিকে রয়েছে, এই পাশে আপনাদেরকে দেখাবো। ডালে ডালে দেখতে পাচ্ছ কোহিতুর আম রয়েছে। আর এই গাছগুলো অনেক পুরনো, অনেক গাছ ছিল, অনেক গাছ যত্নের অভাবে মারা গিয়েছে। আর যে গাছগুলো এখনও পর্যন্ত রয়েছে সেই গাছগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। ওদিকে দেখতে পাচ্ছেন রানী আম পাড়া হচ্ছে, গাছে উঠেছে। আর বাগানটা তোমাদেরকে দেখাবো একদম মির্জাপুরের বাড়ির সামনে রয়েছে। আর এই সাইডে তোমাদেরকে দেখাবো নবাব মির্জাপুরের এখানে সমাধি রয়েছে। 1100 কবর, যেটা তোমরা সকলে জানো, অনেকেই তোমরা এসেছো। এখানে দেখতে পাচ্ছ অনেক পুরনো নারকেল গাছ রয়েছে। এই নারকেল গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছ বাজ পড়ার কারণে এখানে নষ্ট হয়ে গেছে। অনেক পুরনো খুব পাতলা গাছ, তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশেও রয়েছে কোহিতুর আম গাছ, সেদিকেও নিয়ে যাবো। হচ্ছে এটাও একটা কোহিতুর গাছ। এই গাছের সাইজটা আরও বড়। আর তোমরা সকলে জানো কোহিতুর আম কিন্তু পিস হিসেবে বিক্রি হয়। কত কী দাম সব কিছু আমি ডিটেলসে বলে দেবো। আর কোহিতুর আম যদি তোমরা নিতে চাও ইনবক্সে কমেন্ট করে জানাতে পারো, বা মেসেঞ্জারে অবশ্যই মেসেজের মাধ্যমে জানাতে পারো। এদিকে দেখাবো তোমাদেরকে, এদিকে প্রচুর কোহিতুর আম রয়েছে। এদিকে দেখাবো তোমাদেরকে, এদিকে রয়েছে ডালে ডালে একদম পাতায় পাতায় আম রয়েছে। আরও এগিয়ে যাব, আরও সামনে আম রয়েছে। তোমাদেরকে দেখাবো এই যে মির্জাপুরের যে আসল বাড়ি রয়েছে, কালের নিয়মে অনেক ভেঙে গিয়েছে, শুধু গেটটা অবস্থিত রয়েছে। আর এই যে মির্জাপুরের সামনে এই যে বাড়ি রয়েছে, এখানে মির্জাপুরের বংশধররা থাকে। তোমরা সকলে জানো এদিকে নসিপুর রাজবাড়ি, জগৎ শেঠের বাড়ি, এই যে রাস্তা। আর তার পাশে দেখতে পাচ্ছ মির্জাপুরের অনেক পুরনো পুরনো গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এটা রয়েছে বিভিন্ন রকমের গাছ। এখানে দেখতে পাচ্ছ ফজলি আম, ফজলি আম এখানে প্রচুর হয়েছে এবছর। ফজলি গাছ এদিকে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ 1100 কব্বর, সামনে 1100 কব্বরের যে দেয়াল রয়েছে এদিকে। আর সামনে রয়েছে মির্জাপুরের বাড়ি, তোমাদেরকে দেখালাম। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ অনেক পুরনো গাছ। চারিদিকে দেখতে পাচ্ছ সবুজায়নের একটা খুব সুন্দর পরিবেশ রয়েছে। আজকে মেঘলা মেঘলা পরিবেশ। আমি দেখাবো জুম করে। এখানে প্রত্যেকটা ডালে কোহিতুর আম রয়েছে, ডালে ডালে আম। তোমাদেরকে দেখাবো অনেক উঁচু গাছ, যেহেতু অনেক পুরনো গাছ। এই দিকেও দেখাবো তোমাদেরকে, দেখো খুব সুন্দরভাবে এই গাছগুলোতে রয়েছে। একদম দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালে এই বছরও হয়েছে আম। উপরে আমগুলো দেখাবো তোমাদেরকে, এদিকে দেখাবো। আর গাছ দেখতে পাচ্ছ অনেক পুরনো গাছ আরও রয়েছে সামনে, সেই আমগুলো তোমাদেরকে দেখাবো। অন্য যে গাছগুলো রয়েছে কোহিতুর আম গাছ। আজকের ওয়েদারটা দেখাবো, বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কোহিতুর আম এখানে দেখতে পাচ্ছি হিলছে। আর এই সাইজটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়। আর প্রত্যেকটা ডালে ডালে আম হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। বৃষ্টির পরিবেশ, এদিকেও রয়েছে কোহিতুর গাছ, দেখতে পাচ্ছ খুব বৃষ্টি পড়ছে। কোহিতুর গাছ রয়েছে।